বয়স কম হলেও চুল পেকে যাচ্ছে অনেক, এটা তো একটা খুব বড় সমস্যা। আর সবথেকে বড় কথা, এই পাকা চুলকে, সাদা চুলকে ঢেকে রাখবার জন্য আমরা কি করছি, আমরা কলপ করছি, বিভিন্ন রকমের কালার করছি। যে যেমন কালার পছন্দ করেন, যেমন ব্রাউন করছেন, তারপর ব্ল্যাক করছেন। সবথেকে বড় আরও সমস্যা হয়, 2-3 বার শ্যাম্পু করলে সেই কালার ফেড হয়ে যায়, কালারটা উঠে যায়। আর তখন চুলের কালার কেমন হয় বলুন তো? ওই ফেড কালারযুক্ত চুলকে নিয়ে একদমই বাইরে বেরোনো যাবে না, তাই তো বন্ধুরা? তো আজকে আমি নিয়ে এসেছি এমন একটা ঘরোয়া টোটকা, আপনি কালার করে এসেও সেই কালারকে সব দিনের জন্য চুলে রাখতে পারবেন, কিংবা বেশি দিনের জন্য রাখতে পারবেন। সব দিন তো কোনো জিনিসই লাস্টিং করে না, তাই না? তাই বেশি দিনের জন্য আপনি আপনার চুলের রঙকে দীর্ঘস্থায়ী করতে পারবেন। তো চলুন কিভাবে আপনি এই কালারটাকে দীর্ঘস্থায়ী করবেন। সামনে আসছে পুজো, আর এই পুজোতে আমরা সবাই একটু না একটু স্টাইল করতে প্রত্যেকেই ভালোবাসি। চুল কাটিং, তারপর হেয়ার কালার, এসব করেই থাকি। তো এই হেয়ার কালারটাকে একটু লাস্টিং করবে এবং খুব বেশি গ্লেজি হবে, সেই জন্য আজকের ঘরোয়া টোটকা। চলুন ভিডিও শুরু করা যাক, একটু অংশও স্কিপ করবেন না। আজ ভিডিওর লাস্টের অংশটাই প্রথমে দিয়ে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, এই যে আমি টোটকাটা ইউজ করব, সেটা আমি একদম লাস্টে অ্যাপ্লাই করব। তো এখানে দেখুন, আমি প্রথমে গ্যাস অন করে দিয়েছি। গ্যাস অন করে পুরো 1 গ্লাস জল নিয়ে নিয়েছি। মেথি গুঁড়ো এবং পেয়ারা পাতা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আর এটা আমাদের চুলকে অনেক ভালো রাখতে সাহায্য করে। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চায়ের পাতা। চুলের রঙকে ধরে রাখতে সাহায্য করে, হেয়ার ফলকে একদম দূর করে, আর চুল ভালো রাখে। তো বন্ধুরা, এটা এখন ফুটুক এবং লিকুইডটা তৈরি হোক, ততক্ষণ আমি হেয়ার অয়েল রেডি করব। হেয়ার অয়েল রেডি করবার জন্য আমাকে নিতে হবে নারকেল তেল, তার সাথে ক্যাস্টর অয়েল মেশাতে পারেন। ক্যাস্টর অয়েল চুলকে ভালো রাখতে সাহায্য করে, চুলকে কালো রাখতে সাহায্য করে। এতে আমি দিয়ে দেব, মানে যে হেয়ার অয়েলটা আমি ইউজ করব তাতে দিয়ে দেব একটা ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুলের মাঝখানটা একটু ফুটো করে নিয়ে এর ভেতরের যে তেলটা সেটা বের করে নেব। ভিটামিন ই যে তেলটা, সেটা আমাদের চুলের জন্য খুব ভালো, চুল ওঠা বন্ধ করতে সাহায্য করে। এখন যদি আপনার চুলে খুশকি থাকে কিংবা চুল পাকা থাকে, চুলকে কালো করতে, ড্যান্ড্রফ ফ্রি হেয়ার পাবার জন্য আপনি কিন্তু ব্যবহার করতে পারেন এই ঘরোয়া টোটকা। নারকেল তেলের সাথে মিশিয়ে নেন অ্যালোভেরা জেল এবং মিশিয়ে নেন লেবুর রস, ব্যাস। এরপর আপনার স্পেশালি হেয়ার অয়েল তৈরি। যে কোনো প্যাক লাগানোর আগে আপনাকে খুব ভালো করে অয়েল ম্যাসাজ করতে হবে। স্ক্যাল্প যদি শুকনো থেকে যায় তাহলে মরা মাছির সৃষ্টি হয়, চুল দুর্বল হয়ে যায়, তাই না? তার জন্য আপনাকে প্রথমে হেয়ার অয়েলটা ম্যাসাজ করতে হবে। জাস্ট হেয়ার অয়েলটা একটু ম্যাসাজ করে নিই, তারপরে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনি চুলটাকে সুন্দর করতে পারবেন আর কালারটা দীর্ঘস্থায়ী করতে পারছেন। সেটা বার্গান্ডি হোক কিংবা ব্ল্যাক হোক, যেটা হোক, তার জন্য ভালোভাবে স্ক্যাল্পে ম্যাসাজ করে নিন। প্যাকটা আমি একটু পরে দেখাচ্ছি। তো এই যে আমি হেয়ার অয়েলটা ম্যাসাজ করছি, এটা আপনি মেখে প্রায় 2 ঘন্টা থেকে যান। এইভাবে ঘরের সমস্ত কাজ করুন, তারপর আপনি চুলে হেয়ার প্যাকটা লাগাবেন, কিংবা আপনি এটা রাত্রেও কিন্তু লাগিয়ে শুয়ে যেতে পারেন। তবে চুল চিরুনি দেবার দরকার নেই হেয়ার অয়েল ম্যাসাজের পর। তো হ্যাঁ বন্ধুরা, চুলের রং ধরে রাখতে টমেটোকে কিভাবে আপনারা ব্যবহার করবেন। চুলকে সুন্দর, মোলায়েম এবং সিল্কি করার জন্য অনেকেই বাজারের কন্ডিশনার ব্যবহার করেন, কিন্তু আমরা অনেকেই জানি না টমেটো আমাদের চুলের জন্য প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে অনেক ভালো কাজ করে। অনেকেই টমেটোকে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে আখ্যায়িত করে থাকে। টমেটোর মধ্যে থাকা উপাদানগুলো চুলকে কন্ডিশন করে চুলকে সুন্দর, সিল্কি এবং মোলায়েম করে তোলে। তাই চুলকে কন্ডিশন করার জন্য আপনারা টমেটোর ব্যবহার করতেই পারেন। চুলের খুশকি নিয়ে আর কোনো রকম অবহেলা না করে এখনই চুলের খুশকি দূর করার জন্য সচেষ্ট হন। আপনার হাতের কাছে যদি একটি টমেটো থাকে, তাহলে আপনি চটজলদি সেই টমেটোকে নিয়ে আপনি খুশকি দূর করতে পারবেন। টমেটোর মধ্যে রয়েছে ভিটামিন সি, যেটার মধ্যে কোলাজেন তৈরি করতে সাহায্য করে। এটি খুশকি দূর করে। একটা টমেটোকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিন, আর এটা প্লেটের মধ্যে রেখেছি। এরপর আমি এটাকে ব্লেন্ড করব। এর সাথে যদি কয়েকটা উপকরণ মেশাতে পারেন তাহলে তো আর কথাই নেই। হ্যাঁ বন্ধুরা, আর যদি আপনার হাতের সামনে কিছু না থাকে তাহলে ভয় নেই, শুধুই টমেটোকে ব্লেন্ড করে আপনি আপনার স্ক্যাল্পে ম্যাসাজ করতে পারেন। তো আমি টমেটোর সাথে মিশিয়ে নেব অ্যালোভেরা জেল। হ্যাঁ, বাজার থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন, কিংবা গাছ থেকে পেড়ে আনা তাজা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। এর সাথে মিশিয়ে নেব টক দই। বন্ধুরা, আপনার চুলকে সুন্দর কন্ডিশন করবে এই রেমেডিটা। এরপর আপনি ব্যবহার করুন 1 চামচের মধু, আর 1 চামচ মধু ব্যবহার করার পর আপনি এখানে দিয়ে দিন লেবুর রস। হ্যাঁ বন্ধুরা, আর কিছু দেওয়ার দরকার নেই। এরপর খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আর এই দেখুন আমার
ঘরোয়া টোটকা তৈরি হয়ে গেছে। এরপর এটা আমি স্ক্যাল্পে লাগাবো। এটা স্ক্যাল্পে লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেন। মাথা অতিরিক্ত চুলকায়, আর মাথা চুলকালে অনেক সময় মরা মাসও সৃষ্টি হয়। এতে এত ভিটামিন রয়েছে যা আপনার চুলকে পুষ্টি দিতে সক্ষম হবে এবং চুলে যে কোনো কালার করে রাখুন না কেন সেই চুলের কালারকে ধরে রাখতে সক্ষম হবে। তাই এই হেয়ার প্যাকটা এতই দামি। কিন্তু এর সাথে এখনও একটা জিনিস মেশাতে হবে, সেটি হচ্ছে নারকেল তেল। হ্যাঁ, যে নারকেল তেলটা আপনি ব্যবহার করেন এই নারকেল তেলটা আপনি এখানে মিশিয়ে দেন। ব্যাস একদম রেডি হয়ে গেছে হেয়ার প্যাক। এরপর এটা আপনি চুলে অ্যাপ্লাই করুন। আপনি যদি চুলে ব্ল্যাক কালার করে থাকেন তাহলে সেই ব্ল্যাক কালারটা দীর্ঘস্থায়ী হবে। এই দেখুন আমি এটা রেডি করে নিয়েছি, আর এটা আপনার চুলের জন্য পারফেক্ট, যে কোনো চুলের জন্য এটা পারফেক্ট। এরপর এটা আমি অ্যাপ্লাই করব। তার জন্য প্রথমে চুলকে হালকা করে চিরুনি করে নিচ্ছি। আর এত বড় চুলকে সামনে পেছনে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন তার জন্য আমি আপনাদের বলছি। প্রথমে চুলটাকে 2 থেকে 3 ভাগ করে নিন কিংবা ক্লিপের সাহায্য নিন। তারপর একদিকে আপনি গুঁড়িয়ে রেখে দিন আর একটা দিক ভালোভাবে ছাড়িয়ে নিন, আর এইভাবে স্ক্যাল্পে লাগিয়ে দিন। পুরো চুলে যখন লাগানো হয়ে যাবে তখন হাতের সাহায্যে ম্যাসাজ করে নিন। এই দেখুন আমি এইভাবে লাগিয়ে দেব, এবং স্ক্যাল্পে এটা লাগালে আপনার চুল খুব দ্রুত গ্লো হবে। আর তার সাথে সাথে যে কালারটা করেছেন সেই কালারটা লাগানোর পর যে জেল্লা সেটা আপনি দেখতে পাবেন। অনেক সময় আমরা চুলে কালার করে এসে চুলের প্রতি আর নজর দিই না। অনেক খরচা করে তো পার্লারে কালার করেন, সেই কালারটাকে টিকিয়ে রাখবার দায়িত্ব আপনার। তো প্রথমত উচিত চুলে কালার না করা, কিন্তু কি করবেন, যখন করেই ফেলেছেন তখন সেই কালারকে তো টিকিয়েও রাখতে হবে। তার জন্য আপনাকে এই রকম প্যাকটা সপ্তাহে একবার ব্যবহার করতে হবে। যদি আপনি কালার নাও করে থাকেন তাও এই প্যাকটা আপনি একবার ব্যবহার করে দেখুন। চুল কালো থাকবে, তার সাথে সাথে খুশকির সমস্যা দূরে যাবে আর চুলে ভিটামিন যোগাবে। তাই বন্ধুরা এটা খুবই একটা চুলের উপকারী প্যাক। এই দেখুন আমি ভালোভাবে লাগিয়ে দিচ্ছি, আর সমস্ত চুলটা যখন লাগানো হয়ে যাবে পুরো হাতের তালুতে 2 হাতের তালুতে করে মালিশ করুন। এইভাবে ম্যাসাজ করলে স্ক্যাল্পের ভেতরে পৌঁছাবে এবং তার সাথে সাথে ব্লাড সার্কুলেশনটাও ভালো হবে। এই দেখুন এটা আমার লাগানো হয়ে গেছে, আর এটা আমি 2 থেকে 2.5 ঘন্টা এইভাবে রেখে দেব। আমি প্রথমে যে আপনাদের ভিডিও শুরুতেই দেখিয়েছিলাম এটা হচ্ছে সেই পেয়ারা পাতা চা পাতার যে জল, সেটা ফুটে রেডি হয়ে গেছে। এখন আমি এটা ছেঁকে নিচ্ছি, আর ছেঁকে নেওয়ার পর আমি এটা কখন ব্যবহার করব, এটা আমি এমনি চুলেও ব্যবহার করতে পারি সিরাম হিসেবে, কিংবা এটা আমি শ্যাম্পুর সাথেও ব্যবহার করতে পারি। হ্যাঁ বন্ধুরা, এর সাথে একটু অ্যালোভেরা জেল মিশিয়ে নেবেন, তাহলে আপনার চুলটা খুব সফট থাকবে আর চুলটা মোলায়েম হবে রেশমের মতো নরম। এই দেখুন, তো এই জলটা আপনার চুল ওঠা কম করবে এবং চুলটা গ্লেজি রাখবে। তো বন্ধুরা এই প্যাকটা অবশ্যই আপনারা চুলে ব্যবহার করুন।